নমস্কার, আমি আচার্য বনানী শাস্ত্রী বলছি। আজ আমি আপনাদের সঙ্গে 2026 সালে যে সমস্ত জাতক জাতিকার মূলাঙ্ক নাম্বার 7 তাদের নিয়ে আলোচনা করব। কোনো মাসের 7, 16 এবং 25-এ যাদের জন্ম তাদের মূলাঙ্ক নাম্বার 7। আর 2026 হলো রবির নাম্বার, আর 7 হলো কেতুর নাম্বার। রবি আর কেতুর কম্বিনেশনে কিন্তু এবছরটা আপনাদের মোটামুটি যাবে। যারা স্পিরিচুয়াল লাইনে যুক্ত আছেন বা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের এবছরটা ভালো যাবে। যারা থিসিস লিখছেন বা কোনো কিছু নিয়ে রিসার্চ করছেন তাদেরও এবছরটা ভালো আছে। গভর্নমেন্ট সার্ভিসের সাথে যাদের যুক্ত আছেন বা গভর্নমেন্টের সাথে কোনো কাজ করছেন তাদেরও এবছর যথেষ্ট উন্নতি হবে। আর যারা ধরুন সোশ্যাল কাজে যুক্ত, এমনকি ধরুন পলিটিক্স নিয়ে ব্যস্ত আছেন তাদেরও এবছরটা কিন্তু ভালো যাবে। তবে এবছর কিন্তু রিলেশনের দিকটায় একটু প্রবলেম রয়েছে, সেদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। পার্টনারের সাথে স্ট্রেট কাট অত কথা বলবেন না, ঠান্ডা মাথায় কথা বলবেন। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন বা স্পোর্টস লাইনে যুক্ত আছেন তারাও কিন্তু একটু চেষ্টা করলেই ভালো ফল লাভ করবেন। যারা কোর্ট কেসে যুক্ত ছিলেন, এতদিন ধরে কোনো মামলা মোকদ্দমায় জড়িত ছিলেন এবং মামলা মোকদ্দমা চলছিল, ঝামেলা মিটছিল না, তারা কিন্তু এবছর এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। আর এবছর কিন্তু আপনারা নিজেকে চেঞ্জ করবেন। আপনাদের একটা ধারণা হচ্ছে অন্য লোক চেঞ্জ হবে, নিজেরা চেঞ্জ হব না, কিন্তু সেটা নয়, আপনারা নিজেরা চেঞ্জ করবেন। আর আপনাদের শরীরে কিন্তু এবার জলের একটু ঘাটতি হতে পারে, যার জন্য জল বেশি করে খাবেন। আর কোনো সময় কোনো অসুস্থ হলে পরে আপনারা একটা ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করবেন না, 2-3টে ডাক্তার দেখিয়ে কনসাল্ট করে তারপর কিন্তু ট্রিটমেন্ট শুরু করবেন, কারণ আপনাদের একটা ভুল ট্রিটমেন্টের সম্ভাবনা রয়েছে। আর নিজেকে কিন্তু অল টাইম ব্যস্ত রাখুন কাজের মধ্যে, তাতে কিন্তু আপনারা অনেক পজিটিভিটি আসবে। একটা কথাই আছে, নিশ্চয়ই সকলেই জানেন, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। সুতরাং এইটা না করে সবাই নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন আপনাদের 2026 সাল অতি অবশ্যই ভালো যাবে এবং আপনারা অনেক উন্নতি করতে পারবেন। নমস্কার, আজ আসি, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।